হ্যালো গাইস, তো আমরা দুজনেই স্বামী স্ত্রীতে বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের উদ্দেশ্যে। তো চলো বলে ফেলি জয় জগন্নাথ। তো আমরা দুজনেই চলে এসেছি তাড়াতাড়ি করে, মেট্রো বাড়ির সামনে থেকে ধরে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর বাড়ি থেকে একটু ডিনার নিয়ে নিয়েছিলাম, আর একা একা একটু বোরিংই লাগছিলো, দুজনের সিট আলাদা ছিল। যাই হোক, তো তারপর ফাইনালি আমরা কিন্তু পুরীতে চলে এসেছি। এত আনন্দ করে দুজনে কথা বলতে বলতে মজা করে আসছিলাম, মানে কি যে বলে বোঝাতে পারবো না কাউকেই, কারণ দুজনের মানে একটা স্বপ্ন বলতে পারো। আমরা বিয়ের পরেও পুরী ঘুরে গেছি, তো যাই হোক আবারও এসেছি, আমাদের টেনেছে জগন্নাথ দেব তাই এসেছি আবার। আর এবার হোটেলে আমরা পেয়ে গেছি, এই রুমটা তোমাদের কিছুটা দেখিয়ে দিলাম। তো তাড়াতাড়ি আমরা রেডি হচ্ছি, এখন যাব বিচে। তারপর বিচ থেকে ওখান থেকে যা যা করছি টুকটাক তোমাদের সবটাই ছোট ছোট মিনি ব্লগ করে দেখিয়েছি। আর কি বলবো জানি না, এটা জগন্নাথ দেব ডেকেছে বলেই এসেছি। আর তার মধ্যে মাঝে মাঝে অনেক কিছু কোইন্সিডেন্স হচ্ছে, এত কিছু হয়তো ভয়েস ওভারে আমরা বলে বোঝাতে পারবো না। তো জগন্নাথ দেব চায় তাই আমরা এসেছি, আর ওনার আশীর্বাদ ছাড়া কখনোই আসতে পারতাম না, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই যে সানগ্লাসটা আমার বর পছন্দ করে কিনেছে, কিন্তু ওখানে গিয়ে আমি হারিয়ে ফেলেছি যে সমুদ্রের মধ্যে ওর সানগ্লাস পরে। তো বাড়িতে একটাই সানগ্লাস নিয়ে আসতে পেরেছি, আর কিছু বলার নেই। এখানে ও একটু দুঃখ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, এখন হারিয়ে গেছে। নেক্সট টাইম বলেছিলাম কিনে দেবো, কিন্তু ও চাইনি আর কিনবে না। তাই আমরা একটুখানি বিচে অনেকক্ষণ বসাছিলাম, তারপর আমি একটু চলে গেলাম স্নান করতে। আর সবাই আশেপাশে মানে বালি নিয়ে খেলছে, আমার তো মনে হলো একটু এদেরকেই ভিডিও করে একটু তুলে রাখি। আমরা কিছুক্ষণ বসা ছিলাম ওখানে, 50 টাকা করে ভাড়া নিচ্ছিল 1 ঘন্টা। তো তারপরে আমি চলে গেলাম স্নান করতে। আমি আর পারলাম না, ও স্নান করবে না, আমি স্নান করলাম। আমি খুব মজা করেছি, সব ভিডিও তো আর তুলে দেখানো যায় না। তো আমি মজা করেছি আমার মতো করে, একাই এনজয় করেছি, কারণ সমুদ্রে এসেছি স্নান করব না এটা হতেই পারে না। তো তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে গেলাম ফ্রেশ হয়ে, বিকালে আবার বেরিয়েছি, লাঞ্চ করলাম, অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো চলো, এটা কিন্তু নেক্সট ডে 6টার সময় আমরা ভোরবেলা বলতে পারি 5:30 6টার মধ্যে আমরা মন্দির পৌঁছাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমি ভিডিও করছিলাম। তো দুদিনের শর্ট ট্রিপে এসেছি, আর এই যে জগন্নাথ দেবের কাছে চলে এসেছি, জয় জগন্নাথ। তো ওইখানে টাকা দিয়ে আমরা জুতো আর ফোন রেখেছি। তারপর ওখান থেকে পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমি বিচে আবার চলে এসেছি। এখানে এসে বলছিলাম যে বাড়িতে গিয়ে বিশ্রাম করে একটু টিফিন খেয়ে আমরা আবার বিচে এসেছি। আর এসে কিছুক্ষণ এখানে বসা ছিলাম। তারপরে দেখবে একটা ছোট্ট বেবির সাথে দেখা হয়েছে, একটু দেখে নাও তোমরা, কি মিষ্টি। তো আমি কোলে নিয়ে রয়েছি, আমার কোলে চুপচাপ রয়েছে, কোনো কান্না নেই। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ করে দেখো সবজি থালি নিয়েছি, যেহেতু সেদিন পুজো দিয়েছি। আর আমরা আবার বিকালবেলা চলে গেছি, ওখানে মানে ধ্বজাগুলো সব লাগাচ্ছিল আর এবং বিক্রি হয়। আর নিচে উপরে যে ঝান্ডাটা আছে ওটাও লাগাচ্ছিল। এখানে কত লোক, বহু লোক এখানে এই জিনিসটা দেখার জন্য কিন্তু বসে আছে। এখানে ঝান্ডাটা চেঞ্জ হয়, দেখো লাল ঝান্ডাটা ওরা ইয়েলো ঝান্ডা করবে, তো পরের ভিডিওতে দেখতেই পারবে। আর এই আরেকটা বেবির সাথে দেখা হয়েছে, শুধু বলছে জয় জগন্নাথ, ও দুটো হাত তুলে দিচ্ছে। আর এত মানে আনন্দ লাগছে ওকে দেখেই, আবার জগন্নাথ বলবে জয় জগন্নাথ, ও দুটো আবার হাত তুলে দেবে। এইটুখানি বেবি কিচ্ছু বোঝে না, কিন্তু এইটুকু বোঝে যে জগন্নাথ দেবকে বোঝে। তো দেখো এখানে লাল ঝান্ডা থেকে হলুদ ঝান্ডা হয়ে গেল। তো তারপরে আমরা ওখান থেকে হাঁটতে চলে আসলাম গাঙ্গুরামে। এখান থেকে আমরা একটু খাজা সব নিয়ে আমি আবার ব্যাগপত্র প্যাক করে তো বেরিয়ে গেছি, রওনা দিয়েছি। এত লাগেজ হয়ে গেছে দুজনের। তো আমরা দুদিনের ট্রিপেই গেছি বলতে পারো। আবার আসার সময় আমরা একটুখানি তাড়াতাড়ি করে খাবার টাবার কিছুই নিতে পারিনি। আবার সেই ছোট্ট বেবির সাথে দেখা হয়েছে, এখানে বিচে দেখা হয়েছিল। তো কিছুটা এনজয় করলাম, কিছুটা ভিডিও করলাম, খুব মজা লেগেছে। আর তারপরে বাড়ি চলে এসেছি, আর এনার্জি কিছুই দিচ্ছিল না আর কোনো ভিডিও করার। তো চলো বাই,